পড়ব ভেক্টরের গুণ। ভেক্টরের গুণ দু রকমের হয়, একটা হচ্ছে স্কেলার গুণ যেটাকে বলা হয় ডট গুণ, আরেকটা হচ্ছে ভেক্টর গুণ যেটাকে বলা হয় ক্রস গুণ। প্রথমে আমরা পড়ব স্কেলার গুণ বা ডট গুণ। যদি দুটি ভেক্টর ধরো, একটা হচ্ছে এ ভেক্টর, ধরো এটা একটা এ ভেক্টর এবং এটা বি ভেক্টর। এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টরের ডট গুণ বা স্কেলার গুণ সমান কী হবে? এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান এবং তাদের মধ্যে অ্যাঙ্গেলের কস। তার মানে হচ্ছে এ ভেক্টরের মান আমি এ লিখলাম, এ ভেক্টর মড এটাকে আমি এ লিখছি, এ বি কস থিটা। অর্থাৎ দুটি ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টরের ডট গুণ বললে আমরা কি বলবো? এ বি কস থিটা। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু আমরা কত পেলাম? এ ইন্টু এ বি কস থিটা। এটাকে লিখতে পারি এ ইন্টু বি কস থিটা। অর্থাৎ ছবি থেকে আমরা কি লিখতে পারি? এ মানে হচ্ছে এ ভেক্টরের মান আর বি কস থিটা মানে হচ্ছে বি। আমরা এর আগে উপাংশ বিভাজন শিখেছি, তাহলে বি কস থিটা হচ্ছে এ ভেক্টর অভিমুখে বি ভেক্টরের উপাংশ। তার মানে এটা সমান কি? এ ভেক্টরের মান তার সঙ্গে গুণ হচ্ছে কি? এ ভেক্টর অভিমুখে বি ভেক্টরের উপাংশ, এ ভেক্টর অভিমুখে বি ভেক্টরের উপাংশ। এক্ষেত্রে অভিমুখে বি ভেক্টর এর উপাংশ। এ ভেক্টরের মান ইন্টু এ ভেক্টর অভিমুখে বি ভেক্টরের উপাংশ। এক্ষেত্রে যে রেজাল্টটা পাওয়া যাচ্ছে এ বি কস থিটা, এটা একটা স্কেলার রাশি। তোমরা এরকম উদাহরণ পড়েছো যেখানে দুটি ভেক্টরের গুণফল কিন্তু সেটা স্কেলার রাশি। যেমন হচ্ছে কার্য ডব্লিউ ইকুয়ালস টু হচ্ছে এফ ভেক্টর ডট আর ভেক্টর, অর্থাৎ বল ভেক্টর এবং সরণ ভেক্টর দুটো ভেক্টরের ডট গুণন, সেই জন্য কার্য হচ্ছে একটা স্কেলার রাশি। তোমরা আগে এরকম দেখেছো। তাহলে তোমরা ভেক্টরের স্কেলার গুণ বলতে কি বোঝায় সেটা শিখলে। এই ভেক্টরের স্কেলার গুণ বিনিময় সূত্র মেনে চলে। বিনিময় নিয়মটা আমরা কি বলেছিলাম? বিনিময় নিয়ম মেনে চলে। এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু যদি বি ভেক্টর ডট এ ভেক্টর হয় তাহলে সেটা হচ্ছে বিনিময় নিয়ম বলা হয়। এই বিনিময় নিয়ম মেনে চলে ভেক্টরের স্কেলার গুণের ক্ষেত্রে। অর্থাৎ এ ভেক্টর ডট বি ভেক্টর মানে হচ্ছে এ বি কস থিটা, আর বি ভেক্টর ডট এ ভেক্টর মানে হচ্ছে বি এ কস থিটা। এটা করলে রেজাল্ট একই আসে। আবার ভেক্টরের স্কেলার গুণ বন্টন নিয়ম মেনে চলে, বন্টন সূত্র মেনে চলে। বন্টন সূত্রটা কি? এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস সি ভেক্টর, এটা সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস এ ভেক্টর ডট সি ভেক্টর। এই সূত্র ভেক্টরের স্কেলার গুণের ক্ষেত্রে প্রযোজ্য হয়, এটাকে বলা হয় বন্টন সূত্র। তাহলে ভেক্টরের স্কেলার গুণের ক্ষেত্রে বিনিময় নিয়ম মেনে চলে, বিনিময় নিয়ম প্রযোজ্য হয়, ভেক্টরের বন্টন সূত্র প্রযোজ্য হয়। দুটি ভেক্টরের যদি এ ভেক্টরের সঙ্গে যদি একই ভেক্টরের ডট প্রোডাক্ট নেওয়া হয় তাহলে কি হবে? এ ভেক্টর মড, আমি এটাকে এ লিখলাম, এ কস জিরো। সিমিলার ভেক্টর যদি হয় তাহলে অ্যাঙ্গেল জিরো হবে। তার মানে হবে এ স্কোয়ার বা স্কোয়ার ইকুয়ালস টু এ ভেক্টর ডট এ ভেক্টর এবং মড অফ এ ইকুয়ালস টু রুট ওভার এ ভেক্টর ডট বি ভেক্টর, এ ভেক্টর ডট এ ভেক্টর। এবং যদি এ ভেক্টর এবং বি ভেক্টর এই দুটো ভেক্টর পরস্পর পারপেন্ডিকুলার হয় বা লম্ব হয় তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু হবে এ বি কস 90 সমান 0 হবে। অর্থাৎ পরস্পর লম্ব দুটো ভেক্টরের স্কেলার গুণফল 0 হয়। তাহলে তোমরা স্কেলার গুণফল বলতে কি বুঝি, ডট গুণ বলতে কি বুঝি, তার বিভিন্ন নিয়ম সম্পর্কে তোমরা জানলে। এবার আমরা পড়ব ভেক্টরের ক্রস গুণফল বা ভেক্টর গুণফল। একইভাবে আগের মতো আমরা দেখলাম এ এবং বি ভেক্টর দুটি ভেক্টর যাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। আমরা আবার এখানে আরেকবার আঁকছি, এটা হচ্ছে এ ভেক্টর এবং এটা হলো বি ভেক্টর, অ্যাঙ্গেল থিটা। তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু
এ ভেক্টরের ম্যাগনিটিউড বা মান আমি এটাকে এ দিয়েই লিখলাম, বি ভেক্টরের মান বি, তাদের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে এ বি সাইন থিটা এন ক্যাপ। এন ক্যাপটা কি? এন ক্যাপ হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টর। আমরা আগেই বললাম ক্রস গুণফল বা ভেক্টর গুণফল, অর্থাৎ এটা হচ্ছে একটা ভেক্টর গুণফল, অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টরের ক্রস গুণ করে যে রেজাল্টটা পেলাম সেটা কত পেলাম? এ বি সাইন থিটা এন ক্যাপ। এখানে এ বি সাইন থিটাটা হলো এই ভেক্টরের মানে মান, এদের গুণফলের মান। এ ভেক্টর এবং বি ভেক্টর ক্রস গুণফলের মান হচ্ছে এ বি সাইন থিটা, ডিরেকশন হচ্ছে এন ক্যাপ। এবার এই এন ক্যাপ ডিরেকশনটা কোন দিকে হবে সেটার জন্য আমাদের রাইট হ্যান্ড স্ক্রু রুলের সাহায্যে আমরা নির্ণয় করতে পারি। এ ভেক্টর এবং বি ভেক্টর যে তলে অবস্থিত সেই তলের অভিলম্ব দিকে এন ক্যাপ ডিরেকশনটা হবে, অর্থাৎ এ এবং বি এখানে খাতার পেজের তলে আছে, তাহলে এন ক্যাপের ডিরেকশন হবে পাতার তলের লম্ব দিকে। এখানে একটা ব্যাপার আছে, সেটা লম্বটা আপওয়ার্ড নর্মাল হবে, মানে উপরের দিকে লম্ব হবে না নিচের দিকে? পাতার তলের যে লম্ব সেই লম্বটা পাতার উপরের দিকে হবে না নিচের দিকে হবে? কোন দিকে হবে সেটা আমাদের নির্ণয় করার জন্য রাইট হ্যান্ড স্ক্রু রুল বা দক্ষিণাবর্তী স্ক্রু নিয়ম দ্বারা এটা নির্ণয় করতে হবে। একটা দক্ষিণাবর্তী স্ক্রুকে যদি আমরা এ ভেক্টর থেকে বি ভেক্টরের দিকে, যেহেতু এখানে গুণফলটা হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, সেই জন্য এ ভেক্টর থেকে বি ভেক্টরের দিকে ঘোরালে স্ক্রুয়ের অগ্রভাগের গতি যেদিকে হবে সেটাই হচ্ছে সেই ভেক্টরের এই এন ক্যাপের ডিরেকশনটাকে নির্দেশ করবে। যেমন একটা রাইট হ্যান্ড স্ক্রুকে আমরা যদি এ ক্রস বি করি, এখানে এ ভেক্টর থেকে বি ভেক্টরের দিকে ঘোরাই, তাহলে কোন দিকে ঘুরছে? এদিকে ঘুরছে। তাহলে সেক্ষেত্রে এখানে দেখো অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরছে। অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরলে স্ক্রুয়ের অগ্রভাগের গতি কী হবে? স্ক্রুয়ের অগ্রভাগের গতি হবে খাতার তলের অভিলম্ব দিকে, উপরের দিকে অভিলম্ব বরাবর, অর্থাৎ এক্ষেত্রে আপওয়ার্ড নর্মাল বরাবর এই এন ক্যাপের ডিরেকশন হবে। তাহলে বোঝা গেল যে কোনো দুটো ভেক্টরে ক্রস গুণফল হলে তার ক্রস প্রোডাক্ট কী করে বার করতে হয়। তোমরা এরকম ভেক্টর পড়েছো, যেমন কৌণিক ভরবেগ এল ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে আর ভেক্টর ক্রস পি ভেক্টর। আবার টর্ক টাও ভেক্টর ইকুয়ালস টু আর ভেক্টর ক্রস এফ ভেক্টর। সরণ এবং বল এই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট হচ্ছে টর্ক, আর কৌণিক ভরবেগ হচ্ছে সরণ এবং রৈখিক ভরবেগের এদের ক্রস প্রোডাক্ট হচ্ছে কৌণিক ভরবেগ। সুতরাং এই যে ভেক্টরগুলো, অর্থাৎ এল, কৌণিক ভরবেগ এবং টর্ক, এইগুলো সবই হচ্ছে এই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট। এবং এক্ষেত্রেও আমরা ক্রস গুণের যেমন নিয়ম করলাম ডিরেকশন নির্ণয় করি, সেইভাবে আমরা ডিরেকশন নির্ণয় করব। আমরা আগে দেখেছিলাম যে স্কেলার গুণফলের ক্ষেত্রে স্কেলার গুণ বিনিময় নিয়ম মেনে চলে, অর্থাৎ এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু বি ভেক্টর ডট এ ভেক্টর হয়। কিন্তু ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে, কোনো দুটো ভেক্টরের ক্রস গুণফলের ক্ষেত্রে বিনিময় সূত্র প্রযোজ্য হয় না, অর্থাৎ এ ভেক্টর ক্রস বি ভেক্টর নট ইকুয়াল টু বি ভেক্টর ক্রস এ ভেক্টর, এটা হয় না, উল্টোটা হয়। এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়ালস টু মাইনাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর হয়। দুটি একই ভেক্টরের যদি আমরা ক্রস প্রোডাক্ট নিই, যেমন আমরা ডট প্রোডাক্ট নিয়েছিলাম, তাহলে এ ভেক্টর, যেমন ধরো এ ভেক্টর ক্রস এ ভেক্টর যদি হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে? এ সাইন 0, তার মানে 0 হবে, যেটা আগে দেখেছিলাম আমরা স্কোয়ার হয়। আচ্ছা, যদি দুটো ভেক্টর পরস্পর লম্ব থাকে তাহলে সেক্ষেত্রে কী হয়? এ ভেক্টর ক্রস বি ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে এ বি সাইন 90, তার মানে হচ্ছে এ বি, অর্থাৎ ম্যাগনিটিউডের গুণফল হয়, গুণফলের সঙ্গে ইকুয়াল হয় যদি পরস্পর লম্ব দুটো ভেক্টরের সাথে পরস্পর লম্ব দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট নেওয়া হয়, তাহলে এরকম হয়। ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে বন্টন নিয়ম প্রযোজ্য হয়। আমরা আগে দেখেছিলাম বন্টন নিয়ম, এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস এ ভেক্টর ক্রস সি ভেক্টর। এই নিয়ম প্রযোজ্য হয়, এটাকে বলা হয় বন্টন নিয়ম, যেটা ডট প্রোডাক্টের ক্ষেত্রেও প্রযোজ্য হতো। তাহলে আমরা ক্রস প্রোডাক্ট এবং ডট প্রোডাক্টের মধ্যে কিছু ধর্ম সম্পর্কে জানলাম।
এবার আমরা কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে 3 ডাইমেনশন কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম পড়েছিলাম। সেখানে আমরা দেখেছিলাম যে কোনো 3 ডাইমেনশন কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে কোনো পয়েন্টের স্থানাঙ্ককে কী করে প্রকাশ করা হয়, তার অবস্থান ভেক্টর কী হয় সে সম্পর্কে জেনেছিলাম। সেখানে আমরা এই 3 ডাইমেনশন কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আমরা কি দেখেছিলাম, এটা ও মূলবিন্দু, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস, 3টে পারস্পরিক লম্ব অক্ষ, 3টে তল, একটা এক্স ওয়াই তল, একটা হচ্ছে এক্স জেড তল, একটা ওয়াই জেড তল। এই 3টে অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর বলেছিলাম আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর বলেছিলাম জে ক্যাপ এবং জেড অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর ছিল কে ক্যাপ। এখন যদি এই ইউনিট ভেক্টরগুলোর মধ্যে যদি ক্রস প্রোডাক্ট নেওয়া হয় তাহলে কি হবে সেটা এবার আমরা দেখব। যদি ধরো বা এই ইউনিট ভেক্টরগুলোর মধ্যে ডট প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট নেওয়া হয় তাহলে কি দেখব। তো আমরা প্রথমে ডট প্রোডাক্ট করি, আই ক্যাপ ডট জে ক্যাপ, এটা ইকুয়াল টু কত হবে। এগুলো যেহেতু ইউনিট ভেক্টর সুতরাং মান হচ্ছে 1, তাহলে টোটাল গুণ করলে মানটা একই হবে, আমরা লিখছি না। তাহলে এটা যেহেতু ডট প্রোডাক্ট তাহলে এটা হবে 1 × 1 × cos অফ 90 ডিগ্রি, যেহেতু প্রত্যেকটা অ্যাক্সিসের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এটা হলো 0। তাহলে একইভাবে আমরা বলতে পারি জে ডট কে ইকুয়াল টু 0 হবে, আই ডট কে ইকুয়াল টু 0 হবে, যেহেতু ডিসিমিলার ইউনিট ভেক্টর। তাহলে এখান থেকে জেনারেলি আমরা লিখতে পারি আই ক্যাপ ডট জে ক্যাপ ইকুয়াল টু জে ক্যাপ ডট কে ক্যাপ ইকুয়াল টু কে ক্যাপ ডট আই ক্যাপ ইকুয়াল টু 0 হবে। এবার যদি আমরা এগুলো ক্রস প্রোডাক্ট নিই তাহলে কি হবে, আই ক্যাপ ক্রস জে ক্যাপ, তাহলে কি হবে ফার্স্ট আমরা এটা বার করি। আই জে সাইন থিটা, আই জে দুটোরই মান হচ্ছে 1, তাহলে 1 হলো ইন্টু সাইন 90, এবার এন ক্যাপ হবে, এন ক্যাপের ভ্যালুটা কত হবে। আচ্ছা আই ক্রস জে, তাহলে আমরা রাইট হ্যান্ড স্ক্রু রুলের সাহায্যে এর ডিরেকশনটা বার করতে পারবো, এন ক্যাপের ডিরেকশনটা। আই ক্রস জে করলে আমরা কোন ডিরেকশানে ঘোরাচ্ছি, এদিকে, তার মানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, তার মানে এদের পারপেন্ডিকুলার ডিরেকশন কোনটা হবে, আপওয়ার্ড নর্মালের দিকে হবে এন ক্যাপের ডিরেকশনটা, এদের আপওয়ার্ড নর্মাল মানে কত কে ক্যাপের, তার মানে এখানে এন ক্যাপ ইকুয়ালস টু কে ক্যাপ লিখে দিলাম। তার মানে আই ক্যাপ ক্রস জে ক্যাপ ইকুয়ালস টু কত পেলাম, কে ক্যাপ। একইভাবে আমরা যদি এই অ্যাঙ্গেলে ঘোরাই অর্থাৎ জে ক্যাপ ক্রস কে ক্যাপ ইকুয়াল টু হতে হবে আই ক্যাপ, আবার কে ক্যাপ ক্রস আই ক্যাপ ইকুয়াল টু জে ক্যাপ। তাহলে জেনারেলি আমরা কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে কী করে ডট প্রোডাক্ট বা কী করে ইউনিট ভেক্টরগুলোর মধ্যে কী করে ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট করলে কী হবে সে সম্পর্কে জানলাম। আমরা যদি উল্টোটা করে দিই অর্থাৎ জে ক্যাপ ক্রস আই ক্যাপ করে দিই তাহলে এখানে মাইনাস কে ক্যাপ এসে যাবে, কারণ জে ক্রস আই করা মানে হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশানে স্ক্রুটা ঘুরবে এবং সেক্ষেত্রে এর রেজাল্ট্যান্ট ডিরেকশানটা হবে আই এবং যে প্লেনে আছে তার পারপেন্ডিকুলার ডিরেকশন এবং সেটা ডাউনওয়ার্ড নর্মাল হবে, সুতরাং এটা হবে মাইনাস জেড অ্যাক্সিস বরাবর বা মাইনাস কে ক্যাপ হবে। তাহলে বোঝা গেছে যে 3 ডাইমেনশনাল কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে ইউনিট ভেক্টরগুলোর মধ্যে ডট প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট করলে কী হয়। তাহলে আমরা এখানে দেখলাম যে ডট প্রোডাক্টের ক্ষেত্রে ডিসিমিলার যে ইউনিট ভেক্টরগুলোর মধ্যে যদি আমরা ডট গুণ নিই তাহলে 0 হচ্ছে, যেমন আই ডট জে ডট কে ডট আই ইকুয়ালস টু 0। আমরা যদি সিমিলার ইউনিট ভেক্টরগুলোর মধ্যে যদি আমরা ডট প্রোডাক্ট করি, আই ডট আই যদি করি, আই ডট আই তার মানে হচ্ছে এটা হবে cos 0, যেহেতু ম্যাগনিটিউড 1 তাহলে এটা হবে 1, তার মানে এখান থেকে আমরা লিখতে পারি আই ডট আই সমান জে ডট জে ইকুয়াল টু কে ডট কে, এগুলো সবটাই 1 হবে। তাহলে এগুলো ওপরেরগুলো হচ্ছে ডটের নিয়ম। আর ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে আমরা এইমাত্র দেখলাম আই ক্রস জে ইকুয়াল টু কে ক্যাপ, আমরা উল্টোটাও বললাম জে ক্রস আই ইকুয়ালস টু মাইনাস কে ক্যাপ হবে, কে ক্রস জে করলেও মাইনাস আই ক্যাপ হবে, আই ক্রস কে করলে মাইনাস জে ক্যাপ হবে। তাহলে আমরা সিমিলার ইউনিট ভেক্টরগুলোর মধ্যে যদি আমরা ক্রস প্রোডাক্ট নিই তাহলে কী হবে, আই ক্রস আই করলে কত আসবে, আই ক্রস আই করা মানে হচ্ছে এটা ম্যাগনিটিউড 1, তার মানে সাইন 0 মানে হচ্ছে 0, তার মানে এখান থেকে আমরা পেলাম আই ক্রস আই ইকুয়াল টু জে ক্রস জে ইকুয়াল টু কে ক্রস কে ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে জাস্ট প্রোডাক্টগুলো উল্টো হলো, আই ডট আই করলে 1 আসছে, আই ক্রস আই করলে 0 আসছে। ডিসিমিলার ইউনিট ভেক্টরগুলোর মধ্যে ডট গুণ নিলে তাদের 0 হয় রেজাল্ট্যান্ট, আর এখানে ডিসিমিলার ইউনিট ভেক্টরগুলোর মধ্যে ক্রস গুণ নিলে তাদের রেজাল্ট্যান্টটা ম্যাক্সিমাম হয়। তাহলে তোমরা আজকে
এই ভিডিওটা থেকে ভেক্টরের গুণ সম্পর্কে জানলে, শিখলে।